ঘুনি তুলতে যাচ্ছি। এখন 6টা বাজে প্রায়। মামার সামনে আছে, এবার মামা বাড়ি, মামাদের বসায় দেখবো। আজকে কদিন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মাছ পড়ছে নাকি ভালো। এই যে এইখানে বসানো আছে, কালকে সন্ধ্যা থেকে মামা বিকাল থেকে কদিন বৃষ্টি হচ্ছে। বেড়ো পড়েছে, হ্যাঁ বেড়ো পড়েছে। ওরে বাবা, সকালে হলে চুনা পুঁটি বেশি হয়, কালকে মাছটা বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, ও পরপর কদিন ধরা হচ্ছে তারপরে। না না, ভালো পড়েছে, আবার বড় বড় পুঁটি পড়েছে। আরো একটা আছে। আর একটা আছে, ওরে বাবা, ইয়ে বেড়ো কে খাবে? বেড়ো খাও মামা তোমরা? না আরো একটা একদম ইয়াতে। আর এখানে পড়ে যাচ্ছে, অনেক রকমের মাছ আছে, এরকম বসানো হয়। মামা বসিয়ে দেয়। ট্যাংরা মাছ আছে, বেড়ো আছে, আর হচ্ছে এমনি তো পুঁটি মাছটা আছে, চিংড়ি মাছটা আছে, এখানে চিংড়ি মাছ আছে। ও বাবা রে, পরে ব্যাস পড়েছে। বসে বসে খেয়েছে, মাছ খেয়েছে কিন্তু হ্যাঁ, মাছ পুরো গেঁথে গেছে মামা চারদিকে। মাছ খেয়ে কালকে এদিকে মাছ তো পালে, এতে তো গেঁথে আছে মামা। আর একটা আছে কোথায় বলছে। জাল ঝাড়া হয়ে গেল, আবার মামা বসিয়ে দিচ্ছে। কদিন ধরেই নাকি এরকম বসাচ্ছে। আবার দিনের বেলা নাকি চুনো পুঁটি বেশি পড়ে, মানে চুনো মাছটা বেশি, যেটা মৌরলা মাছ। আর রাতে আচ্ছা, এখানে যে ইয়ে আছে, ওই গাছের শেকড়টা নিচ দিয়ে আছে, রাস্তা জল আছে না, জল যায় না। হ্যাঁ হ্যাঁ নিচ থেকে যায়, শিকড় ওপার ওপার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শিকড়ে বড় হয়ে গেছে। এই 10টার দিকে ঝাড়লে আবার চুনো মাছটা, চিংড়ি মাছটা সব রাত্রে। ভালো। এখানে আবার বসিয়ে দিল ঘুনিটা ঝাড়ার পরে। আবার একটা কোথায় আছে মামা যাচ্ছে। আমাদের এদিকটায় ঘুনি দু রকমের হয়, এই জাল দিয়ে মামাদের যেরকম আছে জাল দিয়ে, আর একটা হয় ওই সরু বাঁশ ছিলে ছিলে করে, সেরকমও হয়। এখন তো আস্তে আস্তে দেখলাম কত লোক ওই ফুট জাল পেতেছে মাঠে, ঘুনি পেতেছে, সব তুলছে, মানে সকালেই তোলে। মাছটা বাড়ি গেছে, বাড়ি গেছে কেন? বেলা হয়েছে না, তবু তো তোমার কি একটা বড় মাছ আছে, এই যা বেলা হয়ে গেলে মাছ ফাঁকা হয়ে আছে না, লেঠা আছে, আর চিংড়ি মাছ যেতে ফাঁকা কোথায়? এই যে ফাঁকাটা আছে না, ও আচ্ছা, ওটা থেকে আবার বাড়ি যাবে, বড় মাছগুলো বাড়ি গেলে। চিংড়ি চিংড়ি আছে রাস্তা যাচ্ছে। আজ না করি কালকে করবো। আমাদের ওরকম একটা পড়ছিল কি, এরও একটু বেশি। সে একজন কাকিমা, আমাদের কাকিমা জেঠিমা হবে হয়তো, আবার মামা এখানে বসিয়ে দিল ঘুমিটা ঝেড়ে। কটা আছে, আর কটা আছে? না আর নেই। এমনিতে ও এখানে ফাঁকা আছে। পাশ থেকে যা আমরা এক দিক থেকে গেছিলাম, অন্য দিক দিয়ে আসছি। আমাদের বড় নার্সারি আছে, প্রচুর গাছপালা।
কয়েকটা কুমড়ো ফুল হয়েছে, তুলছি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালে কাজকর্ম হয়ে গেছে, মুনির পড়া, তারপরে স্নান, ঠাকুরের কাজকর্ম সব কিছু কমপ্লিট। এবার রান্না বসিয়েছি। মুনের স্কুল আছে, কদিন তো বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি, আজকে স্কুল আছে। আর সকাল থেকে বাবু বায়না করেছে যে পাস্তা খাবে, তো সকালের মুড়ি একটু খেয়ে নিয়েছে। আমি তাদের সময় কাজ বাজ করছিলাম, ওই আজকে টিফিনে পাস্তা নিয়ে যাবে এই জন্য একটু করছি। সেই সঙ্গে ভাত হচ্ছে, ভাত ডাল এগুলো হবে। আমি ছোট আমার বাড়িতে গেছিলাম, এই যে চলে এসেছি। আমার আজকে স্কুল আছে বলে 10টায় মা ডেকেছে, আমি চলে এসেছি। ভাতও হয়ে গেছে, ফ্যানটা ছাড়তে হবে। ডালও হয়ে গেছে, একটু চিনি দিয়েই নিয়ে নেব। মুন স্কুলে গেল, তারপরেই চলে এসেছি কচু ফুল তুলতে। এই যে এতগুলো কচু ফুল হয়েছে, এগুলো একদম কচি, আর যেটা একটু হলুদ হয়েছে সেটা একটুখানি আগে বেরিয়েছে, কয়েকদিন আগে। এই যে একটা আনারস হয়েছে, আবার আনাজ হয়েছে। আনারস হ্যাঁ পর পর হচ্ছে। ওকে আবার এ করছে, খাচ্ছে কেটে কেটে। হ্যাঁ কি আবার খাচ্ছে সেটা বলছি। মা বাবা বাড়িতে নেই, মুন স্কুলে গেল, ওকে ছাড়তে গেল। আমি সেই ফাঁকে এটা নিয়ে যেতে হবে। বৃষ্টি কয়েকদিন এত হয়েছে, এগুলো জ্বালানি ভালো, মানে নুনটা ধরাতে সুবিধা হবে। সেই ফাঁকে আমি আমাদের রূপার খাবার দিয়ে দিয়েছি, আর কিছু নারকেল ডালপাল ওই শুকনো করতে দিয়েছি। এবারে ওদিকে যাচ্ছি, কয়েকটা কচু আছে, ও বাবা ফুল হয়ে গেছে, ফুলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আছে, প্রত্যেকটা গাছই আছে এখানে। কচি কচি ভালো হয়েছে। কচিগুলোই ভালো। বৃষ্টির জন্য উনুনটা একদম ভিজে গেছে, উনুনের ভেতরে জল উঠে গেছিল অনেকটা, এই জন্য উনুনটা ভিজে গেছে। আর পাশেই পুকুর, ওর লেভেলে জল উঠে গেছে, এই জন্য এখানে কদিন রান্না করা যাবে না যদি না উনুনটা শুকনো হয়। পেরেছে একদম গোল। হ্যাঁ ভালো বড় হয়েছে। হুম পুরো বড় হয়েছে। ভাত ডাল, ভাতে আলুও দেয়া আছে, আলু সেদ্ধ। এবারে একটু কুমড়ো ফুলের বড়া করব। কুমড়ো ফুলগুলো বেছে নিচ্ছি, কচু ফুল তুললাম, কচু ফুলের বড়া হবে। আর এই যে লোটে মাছ, লোটে মাছে নুন আর লেবু রস মাখিয়ে রেখেছি, কত জল বেরিয়ে গেছে। লোটে মাছের চপ হবে। ডাল ভাত দিয়ে এই ভাজাভুজিগুলো খাওয়া হবে। কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে ধুয়ে রেখে দিচ্ছি।
কচু ফুলগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। নুন লেবুর রস মাখানো লোটে মাছগুলো হাত দিয়ে নিংড়ে জলটা ভালো করে বের করে দিচ্ছি, থালাতে রাখছি। মাছটা এবারে মাখিয়ে নেব মশলা দিয়ে। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, কাশ্মীরি চিলি পাউডার, অল্প একটু লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দেবো। এরপরে ব্যাটারটা রেডি করব। এখন ব্যাটারটা রেডি করছি। কিছুটা বেসন দিয়েছি আর কিছুটা দিচ্ছি কর্নফ্লাওয়ার। লবণ, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, এবারে অল্প অল্প জল দিয়ে মাখাবো। তেল দিয়ে দিলাম, উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে লোটে মাছের চপ প্রথম রাউন্ড হয়ে গেছে। এই যে লোটে মাছগুলো ভাজা হয়ে গেছে। লোটে মাছের চপ রেডি। এবার তুলে নেব। কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি একসাথে। কুমড়ো ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ছি। এই গ্রেভিটা এইখানে দিই।
কচু ফুলটা মাখাচ্ছি। কচু ফুল যেহেতু একদম কচি, কোনো ভাপাইনি। লঙ্কা পেঁয়াজ আর আমাদের গাঁটি কচুর সব কচু ফুলগুলো একটু ভাপিয়ে নেওয়া ভালো। ভাপানোর সময় একটু লেবু রস দিলে আরও ভালো হয়। যারা নতুন খাচ্ছেন তারা করে নিলেই ভালো হয়। এটা নুন, হলুদ, কালো জিরে, আরও কিছুটা বেসন দিলাম। কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আগের দিন কুমড়ো ফুলের বড়াটা করেছিলাম চাল বেটে আর মসুর ডাল বেটে। আজকে এরকম করলাম। কচু ফুলের বড়াগুলো সব বড়াগুলো কড়াতে দিয়ে দিয়েছিলাম, গরমে বসেছিল। হালকা জ্বালানিতে থেকে থেকে সুন্দর ভাজা হয়ে গেছে। আজকে দুপুরে যা যা রান্না হয়েছে আপনাদের তো দেখিয়েছি। মা বাবা বাড়িতে নেই, এখন নেবো না, দাঁড়াও। আচ্ছা, এখানে দিয়ে আর মুন তো স্কুলে গেছে। আচারটা তো দারুণ। রুটি মাছের চপগুলো দারুণ, যেমন হয় ভালো হবে। আমি তো স্টার্ট করেছি কুমড়ো ফুলে বড়া দিয়ে। কুমড়ো ফুলের বড়া সবসময় ভালো। এটা একটা সেন্ট থাকে, ফুলের একটা স্বাদ থাকে। পাতলা জিনিস হলেও কি হবে, দারুণ লাগে। কচু ফুলের বড়া। ডাল দাও তো।
ভালোই। আমের মতো কোনো আচার হবে না, আম দিয়ে বানানো আচারগুলো এত ভালো লাগে। স্কুল থেকে ফিরে যেমন খায় সেরকম খাবে, এগুলো পেলে তো খুশি, সবাই খুশি। তারপরে এগুলো থাকবে, মা বাবা এসে খাবে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সবাইকে টাটা। টাটা, সবাই ভালো থাকবেন।